এবার ছদ্মবেশী ঝুমকির থেকে সমস্ত সত্যি বের করে আনলো অভি। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পারবো প্রতিজ্ঞা ধারাবাহিকের পরবর্তী চমকে কি কি অপেক্ষা করছে সেই সমস্ত কিছু জানতে আমাদের চ্যানেলটি অবশ্যই পুরো ভিডিওটি দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকো। তো চলো বিস্তারিত জেনে আসি। ছুটিকে অনেক কষ্ট করে খুঁজে পায় অভি এবং তৎক্ষণাৎ সেখান থেকে নিয়ে চলে আসে হসপিটালে এবং সেখানে এসেই যখনই ছুটির চিকিৎসা করানো শুরু হয়ে যায় ঠিক সেই মুহূর্তেই অভি ইন্দ্রকে বলছে এই সমস্ত কাজ কে করেছে আমি কিছুতেই বুঝতে পারছি না। কার সাথেই বা ছুটির এরকম সম্পর্ক যে ওকে পুরো মেরে ফেলা চিন্তা করছিল, কেই বা আছে ওর শত্রু আমি তো সেটাই বুঝতে পারছি না। ও তো কারো কোনো ক্ষতিও করেনি, তাহলে এভাবে ওর পেছনে কে পড়ে আছে এটা আমাকে যেভাবেই হোক জানতেই হবে। ঠিক তখন ইন্দ্র বলছে একদম তুই ঠিক কথাই বলেছিস, এভাবে হঠাৎ করে ছুটির উপর আক্রমণ হবে এটা আমরা কোনোদিনও ভাবতেই পারিনি। ঠিক তখনই অভি বলেছে হ্যাঁ, তবে কেউ তো একজন আছে যে চায় এই পৃথিবী থেকে এই ছুটিকে সরিয়ে দিতে, কিন্তু ও 1 বছরের জন্য আমার দায়িত্ব, তাই আমার দায়িত্ব আমি কোনোভাবেই এড়িয়ে যেতে পারবো না, তাই ওকে আমার দায়িত্বে অবশ্যই আমি রাখবো এবং ওকে এই সমস্ত কে করেছে, কে বা কারা এর সাথে জড়িত আছে, কারা ওকে মারতে চেয়েছে সমস্ত কিছু এবার আমাকে খুঁজে বের করতে হবে। তখনই ইন্দ্র বলছে তোর কি কাকুর সন্দেহ হয়, এমন কি কখনো মনে হয় যে এই মানুষটা আছে যে ছুটির ক্ষতি করতে চায়? ঠিক সেই মুহূর্তে প্রথমবারের মতোই ঝুমকির মুখটা ভেসে ওঠে অভির সামনে। ঠিক তখন বলছে আছে, ওই ঝুমকি মেয়েটাই তো সব থেকে বড় শত্রু ছুটিকে কোনোভাবেই সে সহ্য করতে পারে না, সে সবসময় শুধুমাত্র ছুটির ক্ষতি করার জন্যই চিন্তা করতে থাকে। আমার মনে হচ্ছে ওই এই সমস্ত কিছু করেছে, আর ওই মেয়েটা এতটাই লোভী যে নিজেকে টাকার বিনিময়ে বিক্রিও করিতে দুবারও ভাববে না। এই সমস্ত বলেই ক্ষিপ্ত হয়ে থাকে অভি। ঠিক সেই মুহূর্তে ইন্দ্র বলছে তাহলে তো হয়েই গেল, এবার ওকে তাহলে ওর টোপ দিয়েই আমরা সমস্ত সুদে স্বীকার করা। ঠিক তখন অভি বলছে কি সমস্ত বলছিস তুই? ঠিক তখন জানাচ্ছে হ্যাঁ, একবার তুই ভেবে দেখ সমস্ত কিছু, তাহলে তুই অবশ্যই বুঝতে পারবি। ঠিক সেই মুহূর্তে অভি বলছে আচ্ছা ঠিক আছে, তার মানে তুই এটাই বলে চাইছিস যে আমরা যদি এখন সত্যি করেই যে টাকার লোভ দেখিয়ে ওকে টোপ দেই যে ও এই সমস্ত কিছুর পেছনে রয়েছে কিনা, তাহলে ও সমস্ত সত্যি বলে দেবে। ঠিক তখন ইন্দ্র বলছে একদম ঠিক ধরেছিস, আমিও ঠিক এটাই বলছিলাম। ঠিক তখনই অভি বলছে বেশ, তবে এভাবে নয়, আমাদেরকে অন্য উপায় সেখানে যেতে হবে। ঠিক তখন ইন্দ্র বলছে কিভাবে? ঠিক তখন অভি জানায় যে আমাকে ছদ্মবেশ ধারণ করতে হবে এবং ছদ্মবেশ ধারণ করে ওকে আমি এমন টাকার লোভ দেখাবো ও সুরসুর করে সমস্ত সত্যি কথা বলে দেবে, আর আড়াল থেকে তুই সবটা ভিডিও রেকর্ডিং করবি। এবার ওর সমস্ত চালাকি এখানেই শেষ করব। ও ছুটির দিকে হাত বাড়িয়েছে, এবার ওর এই হাতটাই আমি গুড়িয়ে দেবো। এটা করে তখন ইন্দ্র রাজি হয়ে যায়। অপরদিকে দেখা যায় হঠাৎ করেই একটা আননোন নাম্বার থেকে কল আসে ঝুমকির কাছে। ঝুমকি তখন বলছে আপনার সাথে আমার একটা ডিল রয়েছে, আপনি যদি সেই কাজটা করেন তাহলে আপনি অনেকগুলো টাকা পাবেন। টাকার কথা শুনে তখন খুবই অবাক হয়ে যায় ঝুমকি এবং সে লোভেও পড়ে যায়। ঠিক তখন বলছে কি কাজ করতে হবে? ঠিক তখন বলছে বেশি কিছু নয়, শুধুমাত্র কিছু ইনফরমেশন দিতে হবে, ব্যাস তাহলেই হবে। আর এতে করে তখন ঝুমকি আরো খুশি হয়ে যায়, বলছে ব্যাস এতটুকুর জন্য আমাকে অনেক টাকা দেবেন? ঠিক তখন নবী বলছে হ্যাঁ, আপনি চলে আসুন রেস্টুরেন্টে। ঠিক তখনই একটা রেস্টুরেন্টের ঠিকানা পাঠিয়ে দেয় ঝুমকিকে, আর এতে করে ঝুমকি খুবই খুশি হয়। ছোট্ট একটা কাজের মাধ্যমে যে এভাবে এতগুলো টাকা নিয়ে নেবে এটা সে কোনোদিনও ভাবতেই পারেনি। তারপরে ওই রেস্টুরেন্টে এসে হাজির হয়। অপরদিকে আগে থেকে ইন্দ্র সেখানে ছদ্মবেশ ধারণ করে বসে থাকে। ঠিক তখনই সেখানে ঝুমকি এসে হাজির হলে ঝুমকিকে সমস্ত কিছুই খুলে বলে। এতে করে ঝুমকি বলছে ঠিক আছে, আমি যে এই সমস্ত কথা বলবো আপনি কিন্তু একদম কাউকে বলবেন না, তাহলে কিন্তু দুজনেরই খুব খারাপ হবে। ঠিক তখন আমি বলছে বেশ, আপনি চিন্তা করবেন না, আমি কাউকেই বলবো না। এরপরে তখন সমস্ত কিছু খুলে বলে। ঠিক তখন বলছে আমি শুনেছি যে লাস্টে নাকি ওর ওপর অ্যাটাক করা হয়েছে, আসলে এই অ্যাটাকটা কে করেছে? এতে করে তখন একটু চমকে যায় ঝুমকি। আর ঠিক তখন বলছে এই সমস্ত কথা কে বলেছে? অভি তখন বলছে আপনার কি মনে হয় আমি একজনের পেছনে পড়েছি এবং ওর সম্পর্কে না জেনে কি আপনার কাছে জিজ্ঞেস করতে এসেছি নাকি? ঠিক তখনই একটু ঘাবড়ে যায় ঝুমকি। কি বলবো বুঝতে না পেরে তখন বলছে আছে, ওই রুমা কাঞ্জিলাল ও তার ভাই তারা সকলে মিলে চেষ্টা করেছিল ছুটিকে মেরে ফেলার জন্য। আর এতে করে তখন খুবই ক্ষিপ্ত হয়ে যায় অভি, আর এই সমস্ত কিছু দূর থেকে ভিডিও করতে থাকে ইন্দ্র। ঠিক তখন বলছে কি এরাই ছিল ছুটির আসল কালপ্রিট? আমি তো বুঝতেই পারছি না যে এদের সাথে ছুটির কিসের শত্রুতা রয়েছে, কেন এবার ছুটিকে বারবার করে মারতে চাইছে। তো বন্ধুরা তোমরা কি চাও যেন এবার এভাবেই ছদ্মবেশেই ঝুমকির কাছ থেকে যেন সমস্ত সত্যি বের করে আনতে পারে অভি? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানতে ভুলো না। ধন্যবাদ।